দেখবে কিছু কিছু মানুষ আছে যারা সমস্যা আরেকজনের জীবনে ক্রিয়েট করতে করতে না কখনো থকে যায় না, মানে কখনো কখনো তারা ক্লান্ত হয় না যে আরেকজন মানুষের জীবনে সমস্যা ক্রিয়েট করছি, অনেক করেছি, এবার থেমে যাই, এরকম কখনোই তাদের মনে হয় না। তো এরকম মানুষরা বোধহয় ওই জন্ম থেকে বোধহয় একটাই কাজের উদ্দেশ্যে জন্মেছে, সেটা হচ্ছে তোমার ক্ষতি করা। কেন, কিসের জন্য, মানে সে সমস্ত তো অনেক পরের কথা, অনেক দূরের কথা। তো এইরকম একটা ইনটিউশনের উপর বেস করে আজকের রিডিং, চলে যাব ডিরেক্ট রিডিংয়ে। তার আগে বলি অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক, জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, এবং যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা প্লিজ অন্যদের জন্য ছেড়ে দেবে। এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, ঠিক আছে? চলো, তোমাদের এনার্জি যত এই কার্ডের সঙ্গে জুড়বে তত বেশি তোমরা তোমাদের এনার্জি ওয়াইজ পারফেক্ট রেমিডি যদি আসে সেটাও পাবে, এবং যা অ্যাডভাইস থাকবে, যা বার্তা তোমাদের ঈশ্বরের তরফ থেকে আসার আছে, সেগুলোও কিন্তু পারফেক্ট ওয়েতে যাবে। সো প্লিজ নিজেদের এনার্জি এক্সচেঞ্জ করো এবং জুড়ে থাকার চেষ্টা করো প্লিজ। চলো, দেখো কথাই এসছিল না আমাদের, দাঁড়াও কার্ডগুলো এখানে রাখি। মানে তাদের দেখো জন্ম থেকেই একটাই বোধহয় ইন্টেনশন, সেটা হচ্ছে কি করে আমি ওর ক্ষতি করব। মানে তপস্বীর মতন তারা ওই একটাই লক্ষ্য নিয়ে ভেবে চলে যে কি করে আমি এই আমার যে উদ্দেশ্যই হচ্ছে ক্ষতি করা, সেটা কি করে সাকসেসফুল করব। একটার পর একটা বিভিন্ন কিছু তারা করে যায়, কিন্তু যখন তারা সাকসেস পায় না তখন বিভিন্ন পথ ভাবতে থাকে, বিভিন্ন পথ। এবং এমন নয় যে একটা পথ ইউজ করলো থেমে গেল, আবার সেই পথটা ইউজ করলো না, এরা এই করতে গিয়ে বিভিন্ন মানুষের কাছে ঘুরেছে, বিভিন্ন জায়গায় গেছে। মানুষ বলতে কি বলতে চাইছি সেটা তোমরা বুঝতেই পারছো, আমি আর এই মুহূর্তে ভাঙলাম না। এবং এরা এই করতে গিয়ে এতটাই বেপরোয়া হয়ে গেছে যে ভয়ও পায় না যে তার ক্ষতি হতে পারে, তার এই হতে পারে, ব্যাকফায়ার হতে পারে কখনো, এরকম ভয়টাও না তাদের মধ্যে থেকে উড়ে গেছে। মানে তাদের এখন এমন একটা অবস্থা, হয় মারবো নাহলে মরবো। দেখো তাদের স্বপ্নই এটা। মেন্টাল কন্ডিশন, দুয়ের কার্ড, মেন্টাল কন্ডিশন তাদের এমনই স্টেবল যে তারা দূরের স্বপ্ন এটা দেখছে যে তুমি তার দুনিয়ার মধ্যে কোনো অস্তিত্বের মধ্যে নেই, সে বহু দূরের স্বপ্ন দেখছে যেখানে তোমার কোনো অস্তিত্ব তার দুনিয়াতে থাকবে না। খুব সম্ভবত এই তোমার পরিবারের লোক, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এ পরিবারের লোক নয়, কিন্তু এমন একজন পার্সন যার সঙ্গে তোমার মানে কার্যগত সম্পর্ক রয়েছে। হয়তো কাজের জায়গায় তোমরা একসঙ্গে কাজ করো, বিজনেস পার্টনারশিপে আছো, এরকম হতে পারে, বা একসঙ্গে মিলে পড়াও। আমি খুব টিউশন টাইপ একটা এনার্জি পাচ্ছি, জানি না আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ টিউশনের ইয়েতে রয়েছে কিনা, যারা একসাথে মিলে পড়াও। এবং সেক্ষেত্রে তুমি খুব বোকার মতন সরলভাবে তোমার পার্টনারকে বিশ্বাস করো, এবং বিশ্বাস করে তার উপর সমস্ত কিছু ছেড়ে দাও। আলটিমেটলি দেখো যে ঠকার যে পার্টটা, সেটা শুধুমাত্র তোমার জন্যই পড়ে থাকে, আর সে বেশ লাভবান হয়ে এগিয়ে যায়। এবং তুমি যে ঠকো তাতে কিন্তু তার কোনো রকম মানে ভেতর থেকে কোনো রকম দুঃখ কষ্ট হওয়া এরকম কিছুই নেই, এবং তোমার ঠকাটা বারবারের জন্যই ঘটে যায়। খুব সম্ভবত 5 মাস 7 মাসের মধ্যেই তুমি প্রথম ধাক্কাটা খেয়ে থাকো। যখনই কোনো ভালো কিছুতে তুমি এগো, সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে বা কার্যগত ক্ষেত্রে হতে পারে, 5 মাস বা 7 মাসের মধ্যে তুমি হালকা করে একটা ছোট্ট ধাক্কা খাও, তারপরে তুমি আরও এগোনোর চেষ্টা করো এবং বড় রকম একটা ধাক্কা খেয়ে যাও যখন তোমাকে থেমে যেতে হয়। কিন্তু তুমিও বেশি দিনের জন্য থেমে যাও না, আর ঠিক একইভাবে সেও বেশি দিনের জন্য থেমে যায় না। সে যদিও বোঝে, জানে যে সে যে কাজগুলো করছে সেগুলো তার জন্য উল্টো এফেক্টই নিয়ে আসতে পারে, কোনো দিন ব্যাকফায়ারও নিয়ে আসতে পারে, তো তার না সেই বিষয়টা সম্পর্কে কোনো রকম মানে ধ্যান দেওয়া, সেই দিকে নজর দেওয়ার কোনো রকম ইন্টেনশনই নেই। তার ইন্টেনশনটাই হচ্ছে এটা, যে এটা হচ্ছে এক রকমের যুদ্ধ,
এবং যুদ্ধে মানে এগুলো কোনো কিছু নেই, যুদ্ধে কোনো ধর্ম অধর্ম এসব কিছু হয় না। তার বিচারটা হচ্ছে এরকম, যুদ্ধে কোনো হার জিত মানে হার জিতের ওরকম কোনো ব্যাপারই নেই। জিতবো শুধু আমি, এবং সেটা বাই হুক অর বাই ক্রুক, যেভাবেই হোক আমি জিতবো। এবং সেখানে মানে আমি কোন নীতির আশ্রয় করলাম সেটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস পাচ্ছি, ইয়েস, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা পাচ্ছি যে তোমরা কিছু এমন মানুষকে ভরসা করে বসে আছো, অবশ্যই তারা এই ক্যাটাগরি পার্সনের মধ্যেই পড়ে। সেই মানুষগুলোকে তোমরা কিন্তু চিনেও চিনতে চাইছো না। তোমাদের অনেকেই চেনানোর চেষ্টা করছে, কিন্তু তোমরা চিনেও চিনতে চাইছো না। হয়তো যারা এখানে ভিউয়ার্স আছো, তোমাদের কোনো নিকট আত্মীয়কে তোমরা নিজেরা এটা চেনানোর চেষ্টা করেছো, কিন্তু সে কোনোভাবেই চিনেও চিনতে চায় না, বুঝেও বুঝতে চায় না যে ওই লোকটা তোমার পার্টনার বা তোমার এই কাছের লোকটির জন্য খারাপ, এবং বারবার তাকে ঠকিয়ে যাচ্ছে। হতে পারে এ তোমার পার্টনারের থার্ড পার্টি, যে তোমার পার্টনারকে স্কুইজ করে প্রচুর টাকা পয়সা হরণ করছে। তার দিকে কিন্তু তার কোনো মানে নেশা বা কোনো অ্যাট্রাকশন কোনো কিছুই নেই তোমার পার্টনারের প্রতি। তোমার পার্টনারের থার্ড পার্টি কিন্তু কোনো রকম অ্যাট্রাকশন বা কোনো কিছুই নেই, কিন্তু কোনো একটা জাদু বলে না মোহিনী মোহন শক্তি, তো এখানে কিন্তু কোনো বশীকরণ না, কোনো জাদু বলে তাকে এমন বেশি অ্যাট্রাক্ট করে রেখেছে যে তুমি তোমার পার্টনারকে যতই বোঝানোর চেষ্টা করো যে এই ব্যক্তি কিন্তু নিজের স্বার্থটা নিয়েই কেবল ভাবছে এবং তোমার প্রতি কিন্তু তার কোনো নজর নেই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু বোঝানোর যতই চেষ্টা করো, তুমি তোমার পার্টনারের কাছে বারবার খারাপ হয়েছো, কিন্তু তোমার পার্টনার তোমার কথা বোঝেও নি এবং এই কার্ডটা উঠতে চাইছে না, বোঝেও নি এবং সে এখন বুঝবেও না। এবং যদিও বা কখনো তোমার কথা শুনে দুদিনের জন্য পিছিয়ে গেছে তার থেকে, তাহলেও পরে যখন সে কথাবার্তা বলা বন্ধ করেছে তার মনে হয়েছে সে তার জীবনের থেকে সমস্ত কিছু হারিয়ে ফেলেছে, এবং তখন তোমার সঙ্গে কনফ্লিক্ট বেশি হয়েছে, ঝামেলা শুরু হয়েছে, এবং তোমার পার্টনার আবার সেই থার্ড পার্টির সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে, সে যেন তার জীবনে আশার আলোটা ফিরে পায়, ঠিক আছে। তার হচ্ছে মেন্টালিটিটা এরকম। যাই হোক, ফিরে আসি এই শত্রুর কথা। এবার এই শত্রু একটা জিনিস বুঝতে পেরেছে, সে যেই হোক না কেন, থার্ড পার্টি হোক বা প্রত্যেকটা ক্ষেত্রতে, সে এটা খুব ভালো বুঝতে পারছে যে তোমাকে তার শেষ করতেই হবে। তুমি জানো তার জন্মগত শত্রু। মানে তার এই একটাই যে তোমাকে যে কোনোভাবে রাস্তা থেকে সরাতে হবে। যতক্ষণ না তোমাকে সে রাস্তা থেকে সরাতে পারছে ততক্ষণ পর্যন্ত সে তার কার্যটা সিদ্ধি করতে পারবে না। এবং তুমি যে মানে তার প্রতি বা প্রত্যেকের প্রতি তুমি যে একটা ইমোশনাল ক্যারেক্টার প্লে করো, মানে তোমার একটা ইমোশন আছে সবার প্রতি, তুমি সবাইকে বেঁধে রাখো, সবাইকে সুরক্ষিত রাখো, সেই জায়গাটা তো এই শত্রুর কোনোভাবেই পছন্দ না। তো সে একটা জিনিস বুঝতে পারছে যে তোমাকে সরাতে না পারলে তার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। হয়তো এক্ষেত্রে তোমার বাচ্চার ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করা হচ্ছে, বা তুমি যদি ইতিমধ্যেই সন্তানের পিতামাতা না হয়ে থাকো তাহলে সন্তান আসার ক্ষেত্রে, এবং বিবাহিত যদি হও তাহলে সন্তান আসার ক্ষেত্রে সমস্ত রকম পথ বন্ধ করে রাখা হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু ভীষণভাবে হচ্ছে কারো কারো ক্ষেত্রে না। আমি একটা অদ্ভুত জিনিস পাচ্ছি যে এরকম যে পরিবারে হয়তো দুজন হয় না, দুই যা বা দুই ভাই এরকম ধরনের, এবং তাদের মধ্যে মানে এদের মধ্যে গন্ডগোলটা হচ্ছে দুই ভাই বা দুই যা বা দুই জামাই, এদের মধ্যে গন্ডগোল, এবং সেই গন্ডগোলের জেরে মানে তার যে সন্তান হলো সেই সন্তানের সঙ্গে তোমার সন্তানের হচ্ছে একদম সাপে নেউলে সম্পর্ক। তো আমি বোঝাতে পারলাম কিনা জানি না, মানে আমি বলতে চাইছি যে
দুই জায়ের মধ্যে এমন সম্পর্ক, এমন সাপে নেউলের সম্পর্ক যে ওইখান থেকেই সৃষ্টি হয়েছে সমস্যা, যেখানে তাদের সন্তানরা না জেনে বুঝেই শত্রুতার সম্পর্কে জড়িয়ে গেছে, এই দুই জায়ের সন্তানরা। তো এরকম ধরনের ইঙ্গিত পাচ্ছি। আমি জানি না তোমাদের মধ্যে কাদের সঙ্গে মিলল, তো এরকম ধরনের আমি ইঙ্গিত পাচ্ছি। আমি খুব আলিপুরদুয়ার এটা পাচ্ছি, বক্সা অঞ্চল পাচ্ছি, কুমিল্লা এরকম পাচ্ছি, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, সেন্ট সামথিং এরকম ধরনের জায়গার নাম আসছে যেখানে এই ধরনের কাজগুলো খুব ঘটে। কিছু দূরবর্তী জায়গার মানুষ, যেমন কুয়েত, আচ্ছা হাসনাবাদ নামটা আসছে, তো এই সমস্ত জায়গার যথেষ্ট নাম আসছে। দেখো এর স্বপ্নই হচ্ছে যে অনেকটা দূরবর্তী স্বপ্ন, এবং এর প্রিপারেশন একদম ছোট সময় থেকে শুরু হয়েছে এবং সেই অনুযায়ী সে সারাটা জীবন ধরে এগিয়ে গেছে। মানে তোমাকে সে তার নিজের না চিরাচরিত শত্রু বলে মনে করে। অনেক সময় কিন্তু সে না নিজের চোখেও দেখেছে যে তার সমস্যাতে তুমি ঝাঁপিয়ে পড়েছো, আর অন্য কেউ ছিল না তার সমস্যাতে ঝাঁপিয়ে পড়ার জন্য, কিন্তু তার সমস্যা উদ্ধার হয়ে গেছে। হয়তো কিছুদিন তোমার জন্য ভেবেছে বা তোমার জন্য করেছে, কিন্তু কিছুদিন পরের থেকেই তোমার প্রতি যে হিংসা, তোমার প্রতি যে শত্রুতা, সেই বোধেই কিন্তু সে ফিরে এসেছে। মানে কখনোই সে ওই জায়গাটা থেকে সরতে পারেনি, এবং এর জন্য কিন্তু সে প্রচুর 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 মানসিক যে একটা হয় না যে দৃঢ় প্রতিজ্ঞ করে রাখা, লক্ষ্যটাকে স্থির করে রাখা, এই সমস্ত বিষয়ে কিন্তু তার অনেক ওয়ার্কিং আছে। মুন ওয়ার্ক সে প্রচুর করেছে, কিন্তু মানে তার নিজের মানসিক স্থিতি যাতে একাগ্র থাকে, সে যাতে তার লক্ষ্য ভ্রষ্ট না হয়, তো সেই ব্যাপারে কিন্তু সে অনেক অনেক কাজ করেছে এবং করছে। তার যে গুরু, সেই গুরু হতে পারে তার মা, হতে পারে তার কোনো বড় কেউ, আমি পাচ্ছি বড় কেউ, কোনো জ্যাঠা বা এরকম ধরনের কেউ, অথবা তার মা, যে তাকে বারবার করে এর জন্য ট্রেনিং দিয়েছে যে ও তোর শত্রু, ও তোর শত্রু, এরকম, ঠিক আছে? বা সব সময় তোমার সাথে ওর কম্পেয়ার করে গেছে, তোমার যে শত্রু বর্তমানে তার সঙ্গে তোমার বারবার কম্পেয়ার করে গেছে, যেখানে তোমার মনে এরকম কোনো কিছু কখনো তৈরি হয়নি। আর তোমার খারাপ লেগেছে, তারা যখন তোমাকে নেগলেক্ট করেছে তোমার খারাপ লেগেছে। হয়তো তোমরা দুজন একসাথে কোথাও গেছো, যেখানে তোমাকে কম পোর্ট্রেট করা হয়েছে, তাকে বেশি করে দেখানো হয়েছে, তোমার সমস্ত গুণগুলোকে প্রায় ঢেকে দেওয়া হয়েছে, আর তার কোনো গুণ না থাকলেও বানিয়ে বানিয়ে তার গুণ বলা হয়েছে, বা তার যদি কোনো গুণ যদি একটুকুনি থাকে সেটাকে বাড়িয়ে চড়িয়ে রং দিয়ে এত করে বলা হয়েছে যেন তার থেকে ভালো কেউ নেই, আর তুমি একটা ওই মিডিওকার টাইপের লোকজন, ঠিক আছে? তো এরকম ধরনের কিন্তু একটা জিনিস আমি প্রচণ্ডভাবে পাচ্ছি। আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে খুব অদ্ভুত জিনিস। তোমরা জানো যে যাদের ক্ষেত্রে এটা পরিবারের লোক, আমি তাদের ক্ষেত্রে বলছি, সবকিছু জেনে শুনেও যে এই লোকটা ভালো না বা এই লোকটা খারাপ, দুদিন ভালো ব্যবহার করেছে, তোমরা ভেবেছো এটা ঠিক হয়ে গেছে। এবং আমি যে জিনিসটা পাচ্ছি না, প্রচুর পাতা বাটা, প্রসাদ, এই জিনিসগুলো ওরা খুব খাইয়েছে। এটা কিন্তু আমি বারবার বলছি, যারা বাড়ির লোক তাদের ক্ষেত্রে বেশি, আর ধরো এমনি পরিচিত প্রচুর ফ্যামিলি ফ্রেন্ড টাইপের হয়ে গেছে এবং হয়তো একসাথে কাজ করো, তাদের ক্ষেত্রে এরকম আমি সাদা প্যারা যেগুলো হয় না ওরকম ধরনের জিনিস পাচ্ছি, জবা ফুল পাচ্ছি আমি, ঠিক আছে? হয়তো কোনো জায়গার থেকে পুজো দেওয়া, বিশেষ করে কোনো কালী মন্দিরের পুজো দেওয়া প্রসাদ বলে তোমাকে ওগুলো খাওয়ানো হয়েছে। আসলে ওতে কাজ করা ছিল যাতে তুমি ওগুলো খাওয়ার পর তুমি নিজেও বুঝতে পেরেছো মাথা ঘোরা বা তোমার হঠাৎ করে ভুলে যাওয়া শুরু হয়ে গেছে, এবং
শুরু হয়ে গেছিলো। তারপরে তুমি আবার ওই কিছু কাজকর্ম করে মাদুলি কবজ ইত্যাদি নিয়ে কিছু দিনের জন্য রেহাই পেয়েছো, আবার যে কেসেই কোনো না কোনো সমস্যা শুরু হয়েছে। তো এই খাওয়ানোগুলোর, এই পাতা বাটাগুলো খাওয়ানোর মাধ্যমে কিছু কাজ করা হয়েছে, এবং ওই প্রসাদের মাধ্যমে তো অবশ্যই কাজ করা হয়েছে, এ তো আলাদা করে বলার কিছু নেই। কারোর বাড়িতে কালো পাথর পাচ্ছি, কোনো কালো পাথর এবড়ো খেবড়ো টাইপের, পুরো গোল নয়, এবড়ো খেবড়ো টাইপের কালো পাথর মাটির নিচে পুঁতে রাখা আছে। বিশেষ করে কোন দিকে বলছি, দিকটা হচ্ছে এই দিকটা, মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। এই কোণটা করে, বা দক্ষিণ দিক বা পশ্চিম দিক, ওই জায়গাটা করে পুঁতে রাখা আছে, এবং সেটার ফলাফল অনেক বড় আছে, অনেক বড়। আচ্ছা, কারো বাড়িতে, মানে যাদের বাড়িতে এই প্রকোপগুলো অতিরিক্ত বেশি, তাদের বাড়ির কাছাকাছি বা বাড়ির বাউন্ডারির মধ্যে নারকেল গাছ আছে। যতটা আমি ভিশনে পাচ্ছি ততটা শেয়ার করলাম, কাদের সঙ্গে মিলছে জানাবে। দেখো, প্রথম কথা এরা কেন করছে, প্রথম কথা হচ্ছে তোমার জায়গাটা নেওয়া। তুমি নোওয়্যার, সে সব কিছু, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার যে সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে তুমি যা যা পাচ্ছ সেগুলো যাতে তুমি পেতে না পারো, এরকম একটা পরিস্থিতি। রীতিমতো তোমাকে পাগল প্রতিপন্ন করা তোমার ফ্যামিলি ক্লোজ মেম্বারদের সামনে, এবং তোমার নিজের কাছে তো অবশ্যই, যাতে তুমি এই সমস্ত কোনো কিছু দাবি দেওয়া তো অনেক দূরের কথা, কোনো কিছুর মধ্যেই যাতে থাকতে না পারো। ঠিক আছে, অনেক দূরের চিন্তা ভাবনা, এবং এদের চিন্তা ভাবনাটা এরকমই যে যতক্ষণ না পর্যন্ত তোমাকে করতে পারছে, শেষ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত এদের কোনো রকম শান্তি নেই। এদের মানে লক্ষ্যটাই এটা যে তোমাকে যে করে হোক শেষ করতে হবে, সেটা কোনো ব্ল্যাক ওয়েতে হোক, সেটা কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো তন্ত্রবিদ্যা বা কোনো কিছু ইউজ করে হোক, বা দেখো লতা পাতা ব্যবহার করে হোক, বা যে কোনোভাবে হোক না কেন, কোনো চালান ক্রিয়া বা কোনো কিছুর দ্বারা হোক, এদের মূল লক্ষ্যটা হচ্ছে তোমার সম্পত্তি। দেখো এখানে উঠেও এসছে তোমার সম্পত্তি, যাদের বিজনেসের ক্ষেত্রে বলছিলাম না, বিজনেসের ক্ষেত্রে যদি একসাথে থেকে থাকো তো বিজনেসের ক্ষেত্র, এবং তাদের একটা অদ্ভুত জিনিস মনে হয়, যতক্ষণ না তোমার থেকে ছুটকারা পেয়েছে তাদের জীবনে না সিকিউরিটি নেই। বারবার করে কম্প্যারিজন আসে, কার ভালো লাগে? ঠিক আছে, তো তারা চায় যে তোমাকে সর্বান্তকরণে শেষ করে দিলে পরে ওদের আর এই কম্প্যারিজন শুনতে হবে না, ওদের এই প্রবলেম আসবে না, এবং এদের মধ্যে না প্রচণ্ডভাবে একটা ইগোর সমস্যা আছে। এদেরকে যদি একবার কেউ বলেছে যে তুমি কোনোভাবে তাদের কাছে মানে তার থেকে বড়, সেই জিনিসটা নিতে পারে না। দেখো কিং এবং কুইনের কার্ড একসাথে এসছে, তো তার কাছে না তো মানে ওটাই একটা ভয়ঙ্কর একটা ভয়ের জিনিস, যে যখন তোমার সঙ্গে তাদের কম্পেয়ার করছে, মানে তুমি বড় আর সে ছোট, তার মাথায় এটাই ঢুকেছে, এবং যেন তেন প্রকারণে তোমাকে যতক্ষণ না পর্যন্ত ডাউন করাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার স্বস্তি নেই, এবং তার সমস্ত এনার্জিকে লাগিয়ে দিচ্ছে শুধু এই কাজের পেছনে। কিন্তু বিশ্বাস করো, যদি এটার সিকিভাগও তার নিজের জন্য লাগাতো না, ব্যাপারটা অনেক ভালো হতো, অনেক অনেক। কিন্তু সে সেটা করবে না, নিজের ভালো পাগলেও বোঝে, কিন্তু এ তো পাগলের থেকে অধম। এবং এ কি করে বুঝবে, এ তো ঠিক ভুলটা বুঝবে কি করে? বললাম না, জন্ম থেকে ওই একটাই জিনিস, কি করে আমি ওকে শেষ করব, ওর ক্ষতি করব, ও কবে শেষ হবে, এটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।